আমরা একটা নতুন বিগিনিং করেছি। আপনারা দেখেছেন আমরা এমন একজন চিফ জাস্টিসকে পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে সারা জীবন ওনাকে শ্রদ্ধা করতাম। আপনারা প্রত্যেকে জানেন ওনার সাথে আগের চিফ জাস্টিসের পার্থক্য কী, যে উনি শুধু শিক্ষার ক্ষেত্রে না, ইন্টিগ্রিটির ক্ষেত্রে, দক্ষতার ক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রে, ন্যায় বিচারের ক্ষেত্রে ওনার অবস্থানটা কোথায়। আমি এটা কেন বললাম, বিকজ এই চিফ জাস্টিসের নিয়োগের মধ্যে দিয়ে আপনারা আমাদের ইন্টেনশনটা বুঝতে পারবেন, আপনারা এই নতুন সরকারের ইন্টেনশনটা বুঝতে পারবেন যে আমরা মেধাকে মূল্যায়ন করি, সততাকে মূল্যায়ন করি, যোগ্যতাকে মূল্যায়ন করি। এই চিফ জাস্টিস ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নিয়োগ এটার একটা সিগনেচার স্টেটমেন্ট। বিচার বিভাগের মর্যাদা, ইমেজ সবচেয়ে বেশি নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর, বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক, প্রধান বিচারপতি থাকেন যিনি একটা ছাত্র সংগঠন থেকে ফুলের শুভেচ্ছা নেন, পুলিশের একজন ধিকৃত কর্মকর্তার থেকে সোনার তরবারি নেন, যদি বিচার বিভাগে এমন কোনো প্রধান বিচারপতি থাকে যিনি আন্দোলনরত ছাত্রদের কাছে উপহাস করেন, যদি এমন কোনো বিচারপতি থাকে যিনি টকশোয়ে বক্তব্যের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বিচারপতির দায়িত্ব মৌলিক অধিকার রক্ষা করা, আর উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন কেন তার মৌলিক অধিকার নষ্ট করা হচ্ছে না, লঙ্ঘন করা হচ্ছে না, গ্রেফতার করা হচ্ছে না। বিচার বিভাগে যদি এমন কোনো বিচারক থাকেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, এত খারাপ অভিযোগ, এত জঘন্য অভিযোগ বিচারালয় না বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে যায় যে এই বিচারকে এই ধরনের বদনাম আছে। আমাদের সবচেয়ে বেশি পরিশুদ্ধ, সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বেশি অ্যাকাউন্টেবল প্রতিষ্ঠান হওয়া উচিত বিচার বিভাগের। অন্য যে যাই করুক, বিচার বিভাগ ঠিক থাকলে আপনি দেখেন ট্রাম্প তার যে নিয়োজিত উচ্চ আদালতের বিচারক তাদের কাছে কি সব ক্ষেত্রে প্রত্যাশা মতো রায় পেয়েছেন? পান নাই। তার দলের লোককে নিয়োগ দিয়েছেন, পান নাই। যখন আপনি বিচারক হন, আপনার ভূমিকা হচ্ছে ইহকালে সৃষ্টিকর্তা পরকালে যে কাজ করে সেই কাজের কাছাকাছি একটা কিছু, সেটা বিবেচনায় রাখবেন।